বাংলাদেশে গত দুদিন থেকে একটা খবর দেখতে পাচ্ছি, যেটা কিনা হেফাজতে ইসলাম যে দলটা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে নারী কমিশন রয়েছে সেটা নিয়েই কোনো একটা ঘটনা ঘটেছে এবং সেখানে বিভিন্ন রকমের দাবি তোলা হয়েছে বা দাবি করা হয়েছে, সেটাকে নিয়েই একটা কানাঘুষো শুনতে পাচ্ছি, যেটা আমরা এই ভিডিওতে দেখব আজ আসলেই ঘটনাটা কি। এবং সেটা দেখার জন্য এবং তোমাদের অনেকেই এটা সাজেস্ট করেছো যে ডক্টর ইউনূস কিছুদিন হলো যে তিনি ক্ষমতায় বসেছেন এবং আজকের যে শিরোনামটা তার সেই যে তাকে নিয়ে আসা, তাকে আরও অনেক অনেক বছর ধরে তাকে এই প্রধান উপদেষ্টার পদে দেখা, এই যে ইচ্ছাটা, তার বিরোধাভাস দেখতে পাচ্ছি আমাদের আজকের ভিডিও টাইটেলে। যে ভিডিওটার টাইটেল হচ্ছে হাসিনার থেকেও খারাপ অবস্থা হবে আপনাদের। হ্যাঁ, হাসিনার থেকেও খারাপ অবস্থা হবে আপনার। তো এই ভিডিওটা দেখার পরেই আমরা বুঝতে পারবো কি ঘটেছে না ঘটেছে। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। এই কুলাঙ্গার মহিলারা, তারা মহিলা, নারী সংস্কারের যে মহিলারা আছে এরা আসলে মহিলা না পুরুষ না হিজড়া কিচ্ছু বোঝা যায় না। আমরা চাই নারীর ন্যায্য অধিকার, নারীর সমান অধিকার নয়। ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনার উপরে আমাদের আস্থা আছে, কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে খপ্পরে পড়ছেন এ থেকে বের হয়ে যান। যদি বের না হন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার অবস্থা শেখ হাসিনার থেকে বেশি খারাপ হবে। একটা নারী তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার সমস্ত খরচ, হয় বাবা, না হয় স্বামী, না হয় ভাই, না হয় সন্তান, তারা বহন করবে। আর যদি এই চার ধরনের বহন করা লোক কেউ না থাকে, হুকুমতে ইসলামিয়া কায়েম থাকে, তাহলে হুকুমতে ইসলামিয়া তার খরচ বহন করবে, তার কোনো খরচের খাত নাই। এরপরও তাকে একটা ভাগ দেওয়া হয়েছে, এটা তার প্রতি সম্মান করা হয়েছে, তাকে বেশি দেওয়া হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার কাছে যে প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে নারীদের সম্পর্কে, এটা আমাদের বাংলাদেশের সকলেই জানে। তো এই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে আমাদের ইসলামী জীবন ব্যবস্থা উনি বাতলে দিয়েছেন। তো আমরা যদি এই সময় যেই দাবিগুলো দেওয়া হয়েছে এগুলো সমস্ত কিছু ইসলাম বিরোধী, আর এই সমস্ত বিষয় যদি কেউ বিশ্বাস করে তাহলে এগুলো কারোর ঈমান থাকবে না, আর এগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে তো এটা আরও বড় কুফরি। সুতরাং আমাদের সকলের ঈমানি দায়িত্ব হলো এগুলোকে রুখে দেওয়া, এবং এগুলো হলো যারা সমান অধিকার দাবি করছে, আসলে এগুলো তো সমান অধিকার না, বরং নারীর অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া। এই জন্য আমরা চাই নারীর ন্যায্য অধিকার, নারীর সমান অধিকার নয়। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এবং বর্তমান সময়ে ইন্ডিয়া যেই ওয়াকফ বিল পাশ করতে যাচ্ছে, আসলে এটা আমাদের একটা বড় চক্রান্তর মধ্যে তারা ফেলে দিয়েছে। আসলে আমাদের এই সমস্ত বিষয় মুসলিম উম্মাহকে চেতনা রাখতে হবে, এই সমস্ত বিষয়কে এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য সকল মুসলিম উম্মার কাছে আমার পয়গাম হলো তারা যেন সঠিক বিষয়টা বুঝে এবং গোটা জাতিকে এক চেতনার মধ্যে নিয়ে আসে, তারা যেন ঐক্যবদ্ধ হয় এবং সমস্ত বাতিলের বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়ায়। এই জন্য সকলের কাছে আমার উদারত আহ্বান হলো দল মত নির্বিশেষে তারা যেন সকলেই এক উম্মা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তারা যেন এসে দাঁড়ায়, এটাই আমার তাদের কাছে চাওয়া। আল্লাহ তাআলা কবুল করে। আসলে এখানে বিষয় দুইটা। একটা বিষয় হচ্ছে যে নারী কমিশন করা হয়েছে, তারা আসলে ইসলামের যে মূলনীতি বা নারী সম্বন্ধে যে নিয়মকানুন, সেই নিয়মকানুন পুরো পড়ে নাই। একটা হইতেছে এই বিষয়। আর দুই নম্বর বিষয় হইতেছে এরা ইসলামের ভালো চায় না, দেশেরও ভালো চায় না। এরা মূলত হইতেছে পশ্চিমা যে অপসংস্কৃতি আছে, পশ্চিমা যে নোংরা সংস্কৃতি আছে, সেটা পশ্চিমাদের দালালি করে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই দেশে সেই নোংরা সংস্কৃতি আনতে চায়। সেই দালালি তারা করতেছে আর কি। এই দালালি তারা যে করতেছে, আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করতে দিব না। আমাদের মুরব্বীরা বলছেন যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যুদ্ধ করতে হয় যুদ্ধ করব। তারপরও সরাসরি কোরআনী আইনের বিরুদ্ধে যেই আইন আনার কথা বলা হইতেছে বা সংস্কারের কথা বলা হইতেছে, এটা ইনশাল্লাহ আমরা রুখে দিব। আর দ্বিতীয় বিষয় যেটা হইতেছে যে ইসলামের মতো মহান একটা আদর্শের মধ্যে নারীদেরকে সমস্ত জায়গায় পুরুষের থেকে অধিকার বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ,
এটা তারা বুঝতেছে না। সমস্ত জায়গায় নারীদের কোথাও কোনো খরচের খাত নাই, কিন্তু তাদেরকে ইনকাম দেওয়া হয়েছে, তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। একটা নারী তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার সমস্ত খরচ, হয় বাবা, না হয় স্বামী, না হয় ভাই, না হয় সন্তান, তারা বহন করবে। আর যদি এই 4 ধরনের বহন করা লোক কেউ না থাকে, হুকুমতে ইসলামিয়া কায়েম থাকে, তাহলে হুকুমতে ইসলামিয়া তার খরচ বহন করবে, তার কোনো খরচের খাত নাই। এরপরও তাকে একটা ভাগ দেওয়া হয়েছে, এটা তার প্রতি সম্মান করা হয়েছে, তাকে বেশি দেওয়া হয়েছে। এই কুলাঙ্গার মহিলারা, তারা মহিলা, নারী সংস্কারের যে মহিলারা আছে, এরা আসলে মহিলা না পুরুষ না হিজড়া কিচ্ছু বোঝা যায় না। এই কুলাঙ্গারের বাচ্চারা দেশটাকে রসাতলে নিয়ে যাবে। এরা নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে গুলি করতে চায়। এই জন্য এদেরকে প্রতিহত করতে হবে, সোজা কথা প্রতিহত করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার উপরে আমাদের আস্থা আছে, কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে খপ্পরে পড়ছেন, এ থেকে বের হয়ে যান। যদি বের না হন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার অবস্থা শেখ হাসিনার থেকে বেশি খারাপ হবে। কারণ শেখ হাসিনার আমলেও এইরকম নিকৃষ্ট কোনো সংস্কারের কথা বলা হয় নাই, যেটা আপনার আমলে করা হয়েছে। এবং কি আশ্চর্যের বিষয়, অন্য কোনো কমিশন নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিছে, আপনার কার্যালয় থেকে সেই প্রতিবেদনের ব্যাপারে সমর্থন জানানো হয়েছে। কত নিকৃষ্ট কাজ করা হয়েছে, আমরা এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ভিডিওটা দেখার পরে কিছুটা হয়তো ক্লিয়ার হয়েছে এবং কিছুটা ক্লিয়ার হয়নি। কারণ নারী সংস্কার, নারী অধিকার সংস্কার যে সমিতি রয়েছে বা কমিটি রয়েছে, তাদের কি অ্যাকচুয়ালি দাবি, সেই দাবিটা কিন্তু আমরা জানতে পারিনি। তো এখানে যেটা বলা হচ্ছে, তাদের দাবির বিরোধিতা করা হয়েছে হেফাজতে ইসলাম থেকে। হেফাজতে ইসলাম, আমার মনে হয় যতদূর মামুনুল হক উনি এই হেফাজতে ইসলামেরই কোনো একটা পদে রয়েছেন, তো তার ভাষণও আমি কিছুটা শুনছিলাম। তো সেখানে এই যে নারী অধিকার সংক্রান্ত যে দাবিগুলো, সেখানে কিন্তু বিরোধিতা করা হয়েছে এবং এটা বলা হচ্ছে যে শেখ হাসিনার সময়েও এই আইন, মানে এই আইনটাকে নিয়ে এত কথা হয়নি যতটা এখন হচ্ছে, এবং তার সমর্থন করা হয়েছে সরকারের তরফ থেকে। এবং ডক্টর ইউনূসকে বলা হচ্ছে যে এই ভুলটা আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার যে ভবিষ্যৎ সেটা কিন্তু শেখ হাসিনার থেকেও খারাপ হবে। তো কেন হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেল? হ্যাঁ, বাংলাদেশে একদম দাবিটা কি, এবং বাংলাদেশে যেখানে ডক্টর ইউনূসকে নিয়ে একটা স্বপ্ন দেখা শুরু করেছে এবং যাকে আরো দীর্ঘ বছর ক্ষমতায় দেখতে চায় মানুষ, যাকে এত আপনজন করে রেখে দিয়েছে মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, তো সেই মানুষটাকে কেন হেফাজতে ইসলাম বা আরো যদি জামাত, আমি জানি না জামাত কি করছে, তো তারা কেন তাদের কথা না শুনলে সরাতে চাইছে, এবং এমন কি রয়েছে তাদের নারী অধিকার আইনে, তো সেইগুলো তো অবশ্যই আমাদের কাছে জানা নেই। তোমাদের কাছে উপযুক্ত কোনো ভিডিও বা তথ্য যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানিও, সেগুলো নিয়ে আমরা অবশ্যই জানবো। অন্তত এখানে না নিয়ে আসলেও নিজের জানার জন্য জানবো। এবং সত্যি কথা বলতে কি, এখানে যেটা বলা হয়েছে যে ন্যায্য অধিকার, কিন্তু সমান অধিকার নয়। আমাদের সারা বিশ্বে কিন্তু এখন সমান অধিকারের একটা কথা চলে এবং নারীকে সমান অধিকারের দেওয়া হয়, কিন্তু এখানে বলা হচ্ছে সমান অধিকার দেওয়া হবে না, ন্যায্য অধিকার দেওয়া হবে। এবার ন্যায্য অধিকার কি পড়ছে, সেটা বলা হচ্ছে যে কোরআনে যেভাবে দেওয়া আছে সেইভাবে তাকে দেওয়া হবে। তার কোনো খরচের চিন্তা নেই, তার খরচ সমস্ত কিছু কিন্তু তার বাবা, ভাই এবং যারা সন্তান তারাও উঠাবে, কিন্তু নারীকে ওটা হচ্ছে যে শরীয়তে ইসলাম যে কায়েম থাকবে শাসনে, তাদের তরফ থেকে হেল্প করা হবে যদি দাদা ভাই কেউ না থাকে। ঠিক আছে, তো একজন মহিলাকে এখানে যেটা বলা হচ্ছে যে, আমি যেটুকু বুঝতে পারছি যে কাজে যাওয়া বা কাজ করা
এইগুলো থেকে বিরত রাখা এবং স্বাধীন চেতা, স্বাধীনভাবে কথা বলা, সেইগুলো থেকে হয়তো বিরত রাখা, এই কথাটাই বলা হচ্ছে। তাদের যে এক্সট্রাভাবে একটা আলাদাভাবে এগিয়ে নিয়ে যাওয়া সমাজের জায়গা থেকে, সেই জায়গাটাতে বাঁধন দিয়ে সেটাকে এক জায়গায় রাখা, এইটাই হয়তো বলা হয়েছে মেনলি। যদিও আমি জানি না, তবে যদি পরিষ্কার হই তাহলে আরও বেশি কিছু বলতে পারবো। কিন্তু এখানে সমান অধিকার বলতে আমরা যা যা বুঝি সেগুলোর মধ্যে এই আমি যে কথাগুলো বললাম সেগুলো বোঝায়। একদম সমান স্যালারি এবং কাজে যাওয়া, যেটা ইসলামে হয়তো বিরোধিতার মধ্যে একটা পড়ে। একই নিয়ম, সেটা সমান অধিকারে, কিন্তু এখানে বলা হচ্ছে ন্যায্য অধিকার দেওয়া হবে, সমান অধিকার দেওয়া হবে না। ঠিক আছে, হ্যাঁ, এবার সেখানে উচ্ছৃঙ্খলতার ব্যাপার থাকতে পারে, যেটা হচ্ছে এবার আইনের মধ্যে আর কি উচ্ছৃঙ্খলতার ব্যাপারে, সেখানে কি নারীর কি পড়বে না পড়বে সেগুলো তো ঠিক করে দেবে না আইনে। ছেলেরা যেমন অনেক রাত করে ফেরত আসে না, এটা আইনের মধ্যে তো আসে না, এগুলো তো আইনের মধ্যে আসে না। সেটা তো কি কারণে হচ্ছে না হচ্ছে সেটা এত বড় সমস্যা তৈরি হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, তো আশায় থেকে যাচ্ছে একদম। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ডক্টর ইউনূসকে এত শ্রদ্ধার চোখে দেখে মানে মানুষ, সেই জায়গা থেকে আজকে এই জায়গায় হঠাৎ করে কি করে আসলো, এবং সত্যি কি বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বা হচ্ছে, সেটা ইসলামের কারণেই হোক বা আধুনিকতার কারণেই হোক, যে কোনো দুটো পাল্লা দুই দিকে চলে গিয়েছে। তো সেটা নিয়ে আর বিশেষ করে বাংলাদেশের নারী কি ভাবছে, মানে মহিলা সমাজ কি ভাবছে, আর একটা নারী শক্তি রয়েছে, তারা কি ভাবছে যে ডক্টর ইউনূসের পক্ষে তারা নাকি এই হেফাজতে ইসলামের পক্ষে তারা। তো এটা জানাতে অবশ্যই তোমাদের আমরা আগ্রহী, এবং তোমাদের সেটা কমেন্ট সেকশনে বিশেষ করে যারা মেয়েরা আছো তারা অবশ্যই জানাবে, আমরা সেটা জানবো। এবং কোনো ভিডিও থাকলে অবশ্যই পাঠাবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, এবং সাথে সাথে তোমরা যদি চাও সেগুলো সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।